অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এই চ্যাপ্টার থেকে 4.3.1 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আর এই আলোচনায় থাকছে কিভাবে আমরা একটা নতুন টেক্সট নতুন করে লিখতে পারবো তিনটি টেকনিকের মাধ্যমে। এই তিনটি টেকনিকই আমি আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নেই আমাদের জন্য কি নির্দেশনা দেয়া আছে। Now read the following note on the techniques of paraphrasing a text in the box given below. Then in pairs or groups discuss what you have learned from the note. Later share your understanding with the whole class. এখন দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং এ টেক্সট সংক্রান্ত নিচের নোটটি পড়ো, তারপর দলে বা জোড়ায় নোট থেকে তুমি কি শিখলে তা আলোচনা করো, পরে তুমি যা বুঝেছো তা পুরো শ্রেণীতে শেয়ার করো। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, কিভাবে আমরা প্যারাফ্রেজিং করব সেটা কিছু টেকনিক আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ 4.3 অ্যাক্টিভিটিতে দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং আ টেক্সট এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্যারাফ্রেজিং ইজ আ প্রসেস অফ রিরাইটিং এ স্টেটমেন্ট টেক্সট ইন ইউর ওয়ার্ডস অ্যান্ড ইউর ওন ওয়ে। প্রথম বাক্যে প্যারাফ্রেজিং কি সেটা পরিষ্কার করা হয়েছে। প্যারাফ্রেজিং হলো একটা টেক্সট বা একটা বিবৃতি পুনরায় লেখার পদ্ধতি, তোমার নিজের শব্দচয়নে এবং নিজস্ব পদ্ধতিতে পুনরায় লেখার একটা পদ্ধতি। When you paraphrase any text, the first thing you need to do is to understand the meaning of the text. যখন তুমি কোনো টেক্সট নিজের মতো করে লিখবে, প্রথম যে জিনিসটি তোমার করা প্রয়োজন তা হলো ওই টেক্সটার অর্থ তোমাকে বুঝতে হবে। দেন রাইট দ্য হোল টেক্সট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। তারপর পুরোটা টেক্সট তোমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবে, অর্থাৎ সাধারণ ভাষায় লিখবে। মেক শিওর, নিশ্চিত হবে, ইউ হ্যাভ নট চেঞ্জড এনি অফ ইটস অরিজিনাল আইডিয়াস অর ইনফরমেশন। তারপর তোমাকে নিশ্চিত হতে হবে যে তুমি যে টেক্সটটা নিজের ভাষায় লিখছো, নিজের মতো করে লিখছো, এটা যে অরিজিনাল আইডিয়া অর্থাৎ মেইন আইডিয়া বা তথ্য যে আছে এগুলো তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না। উই ক্যান প্যারাফ্রেজ আ টেক্সট ফলোয়িং দিস থ্রি টেকনিক্স। আমরা কিন্তু তিনটা পদ্ধতি অনুসরণ করে একটা টেক্সটে প্যারাফ্রেজ করতে পারি, অর্থাৎ একটা টেক্সট পুনরায় নতুন করে নিজের ভাষায় নিজের শব্দ চয়ন করে লিখতে পারে। প্রথম টেকনিকটি হলো বাই ইউজিং সিনোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করে। ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার, তারপরে আছে আবারও ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার। হি ইজ ওয়েল নন অ্যাজ শেরে বাংলা টু, যে তিনি শেরে বাংলা হিসাবেও পরিচিত ছিলেন। তো প্যারাফ্রেজে কিন্তু আমরা যখন নতুন করে একটা টেক্সট লিখতে যাচ্ছি, এই নতুন করে টেক্সট লিখতে গিয়ে কিন্তু আমরা এখানে সিনোনিম ব্যবহার করছি। এইভাবে এখানে ওয়েল নোন আছে, আমরা এই ওয়েল নোনের পরিবর্তে লিখলাম শুধু নোন। হি ইজ নোন অ্যাজ শেরে বাংলা টু, কারণ ওয়েল নোনের সিনোনিম আমরা নোন হিসেবেও লিখতে পারি। হিজ ফাদার ওয়াজ এ প্লিডার অ্যাট বরিশাল বার, তার বাবা বরিশাল বারে একজন উকিল ছিলেন। এখন এখানে হিজ ফাদার ওয়াজ এ যে প্লিডার, এই প্লিডার সিনোনিম ব্যবহার করা হয়েছে লয়ার, যে হিজ ফাদার ওয়াজ লয়ার অ্যাট বরিশাল বার, অর্থাৎ যেটা সেন্ট্রাল থিম, মেন যে আইডিয়াটা বজায় রেখে আমরা শুধু কি করছি, সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিমসটা ব্যবহার করে প্যারাফ্রেজ করার চেষ্টা করছি। ওকে, এরপরে আছে ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ এ ম্যারিটোরিয়াস বয়। এখানে ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ এ ট্যালেন্টেড বয়, এই যে ম্যারিটোরিয়াসের যে সিনোনিমটা এখানে ব্যবহার করা হয়েছে,
ট্যালেন্টেড, আমরা এখানে জিনিয়াস বয়ও ব্যবহার করতে পারবো, যে হি ওয়াজ এ মেরিটোরিয়াস বয়, এটা পরিবর্তে হি ওয়াজ এ ট্যালেন্টেড বয়, হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট বয়, হি ওয়াজ এ জিনিয়াস বয়। তো এইগুলো আমরা সিনোনিমগুলো ব্যবহার করে প্যারাফ্রেজ করতে পারি। এর পরেরটি রয়েছে হিজ ফাদার ওয়াজ গ্ল্যাড টু সি দ্য এক্সট্রা অর্ডিনারি মেমোরি অফ এ সান। তো এখানে এক্সট্রা অর্ডিনারি মেমোরি অফ হিজ সান, এরপরে আসছে গ্লাড। এই গ্লাড এবং এক্সট্রা অর্ডিনারি এই দুটো সিনোনিম এখানে ব্যবহার করে প্যারাফ্রেজ করা হয়েছে। যেমন গ্ল্যাডের পরিবর্তে লেখা হয়েছে ডিলাইটেড, এক্সট্রা অর্ডিনারি পরিবর্তে লেখা হয়েছে এক্সেপশনাল। এগুলো হচ্ছে সিনোনিমাস ওয়ার্ডস। তাহলে প্রথমটি যেটা আমরা শিখলাম, যে আমরা কোনো টেক্সটের বা কোনো স্টেটমেন্টের বা কোনো নভেলের বা কোনো শর্ট স্টোরির যদি আমরা লিখতে চাই, নতুন করে পুনরায় লিখতে চাই, তার মেইন থিমটা, তার মেইন যে আইডিয়াগুলো আছে সেটা বজায় রেখে আমরা সিনোনিম ব্যবহার করে লিখতে পারি। এটা নাম্বার এ। আমরা নাম্বার বিটা একটু দেখে নিই। নাম্বার বিটা আমরা কীভাবে করব। নাম্বার বিটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ বাক্য কাঠামো পরিবর্তন করে। যেমন এখানে আছে টু প্যারাফ্রেজ আ টেক্সট ইউ ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স টু অর রিঅর্ডার দ্য ওয়ার্ডস অফ এ সেন্টেন্স। একটা টেক্সটে নতুন করে লিখতে গিয়ে তুমি সেন্টেন্সে বাক্য কাঠামো পরিবর্তন করতে পারো, অথবা একটা বাক্যের মধ্যে যে ওয়ার্ডসগুলো পুনরায় রিঅর্ডার করে পুনরায় সাজিয়ে লিখতে পারো। বাট ইউ ক্যানট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, কিন্তু তুমি সেই বাক্যের যে অর্থ পরিবর্তন করতে পারো না। ফর এক্সাম্পল, রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের টেক্সটটা এখানে আমাদের পড়তে বলা হয়েছে। আমি একই সাথে এখানে আলোচনা করব কীভাবে বাক্য কাঠামো পরিবর্তন করে আমরা প্যারাফ্রেজ করতে পারি। প্রথমটা ঠিক রয়েছে। এখানে দেখো, প্রথমটা মিসেস নাসমুন নাহার ইজ আ টিচার, শি হ্যাজ টু ওয়ার্ক এ লট। প্রথমটা হচ্ছে যে মিসেস নাসমুন নাহার একজন শিক্ষক, তাকে প্রচুর কাজ করতে হয়। তো এটা যদি আমরা বাক্য কাঠামো চেঞ্জ করি এভাবে, মিসেস নাসমুন নাহার ইজ আ টিচার অ্যান্ড শি হ্যাজ এ লট অফ ডিউটিস। দেখো, এই দুটো বাক্যকে আমি একত্রিত করেছি, অর্থাৎ এখানে অ্যান্ড যোগ করে দুটো বাক্যকে সংযুক্ত করা হয়েছে, খানিকটা পরিবর্তন করা হয়েছে। মানে শি হ্যাজ টু ওয়ার্ক আ লট, তাকে প্রচুর কাজ করতে হয়, মানে তাকে প্রচুর দায়িত্ব, তার অনেক প্রচুর দায়িত্ব রয়েছে, যে শি হ্যাজ এ লট অফ ডিউটিস। এখানে বাক্য কাঠামো দুটো সিম্পল সেন্টেন্সেস ছিল, কিন্তু সেটা পরেরটি চেঞ্জ করতে গিয়ে এটা কম্পাউন্ড সেন্টেন্স করা হয়েছে, অর্থাৎ মাঝখানে দুটো সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড নিয়েছে, আর খানিকটা পরিবর্তন করা হয়েছে, যে তাকে অনেক কাজ করতে হয় সেটা না করে এখানে করা হয়েছে যে তার প্রচুর দায়িত্ব রয়েছে, অর্থাৎ কিছুটা সিনোনিমাস স্টাইলে করা হয়েছে। ওকে, এরপরে বিকজ অফ হার টাইট ওয়ার্ক শিডিউল শি ফিলস এক্সহস্টেড অ্যান্ড দ্যাট ইজ ওয়াই শি নিডস leisure time for relaxation and recreation। এই পুরো সেন্টেন্সটা কিন্তু হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমাদের সেন্টেন্স কিন্তু তিনটি, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে বলা হচ্ছে যে তার টাইট ওয়ার্ক শিডিউল, মানে তার একদম টাইট ওয়ার্ক শিডিউলের কারণে তাকে খুব ক্লান্ত দেখায়, এবং সে কারণে তার আরামের জন্য এবং বিনোদনের জন্য তার অবসর সময়ের প্রয়োজন হয়। তো এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স আকারে এভাবে করেছি যে সামটাইমস শি ফিলস এক্সহস্টেড অ্যাজ শি হ্যাজ এ টাইট ওয়ার্ক শিডিউল। মাঝে মধ্যে সে ক্লান্ত অনুভব করে যেহেতু তার টাইট ওয়ার্ক শিডিউল থাকে। এই যে অ্যাস হচ্ছে যেহেতু, অর্থাৎ এখানে যে আমরা বিকজ অফটা দেখতে পাচ্ছি, বিকজ অফটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের গঠনের স্ট্রাকচার, এর পরিবর্তে আমরা অ্যাস লিখলাম, অর্থাৎ অ্যাস যেহেতু, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। এরপরে এখানে একই সাথে ছিল হচ্ছে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে অ্যান্ডটা উঠিয়ে দিয়ে
এর পরিবর্তে নতুন আরেকটি সেন্টেন্স করা হয়েছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স করা হয়েছে এখানে। দ্যাট ইজ হোয়াই এই ফ্রেজটার সিনোনিমাস ফ্রেজ ব্যবহার করা হয়েছে, দিস ইজ রিজন। দিস ইজ রিজন শি নিডস leisure টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন। তো এভাবে সেন্টেন্স যে স্ট্রাকচার, সেন্টেন্স যে প্যাটার্ন রয়েছে সেটা পরিবর্তন করেও আমরা প্যারাফ্রেজ করতে পারি। এখানে একটা লক্ষণীয় বিষয় সম্পর্কে বলা হয়েছে, নোটিস হিয়ার দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস হ্যাভ চেঞ্জড বাট দ্য মিনিং রিমেইনস দ্য সেম। আমি শুরুতে যেটা বলেছি, সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করতে পারে, কিন্তু টেক্সটের যে মিনিং, যে আইডিয়া, যে তথ্য, যে ইনফরমেশন, যে মেসেজ, এটা আমরা পরিবর্তন করতে পারবো না। এরপরে সি নাম্বার টেকনিকটা হচ্ছে বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস। কিছু কিছু ওয়ার্ডস আমরা যোগ করতে পারি এবং কিছু কিছু ওয়ার্ডস আমরা এটাকে বাদ দিয়েও করতে পারি। যেমন এখানে আছে অ্যানাদার ওয়ে অফ paraphrasing is to add or remove words from a sentence or text. For example, read the following sentences. যে আমরা একটা বাক্য থেকে কিছু শব্দ যোগ করতে পারি বা কিছু শব্দ বাদ দিয়ে আমরা প্যারাফ্রেজ নতুন করে লিখতে পারি। যেমন এখানে আছে পূর্ণিমা ইজ এ গার্ল, শি লিভস ইন আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। আমি দুটো সেন্টেন্স বললাম যে পূর্ণিমা একজন বালিকা, সে চট্টগ্রামে একটা দূরবর্তী গ্রামে বাস করে। তো এই যে পুরো দুটো সেন্টেন্সটাকে আমরা একত্রিত করব, এটাকে বলা হয় কম্বিনেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সের সমন্বয় করব, কিন্তু সেন্টেন্সের অর্থটা ঠিক রেখে, পুরো দুটো সেন্টেন্সের অর্থ ঠিক রেখে আমরা এখানে জানতে পাচ্ছি যে পূর্ণিমা চট্টগ্রামে একটা দূরবর্তী গ্রামে বাস করে। এখন যদি এটা আমরা এভাবে করি যে পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম, যে পূর্ণিমা চট্টগ্রামের একটা দূরবর্তী গ্রাম থেকে এসেছে বা দূরবর্তী গ্রামে বাস করে, কিন্তু এখানে যে দুটো সেন্টেন্স রয়েছে সেটা আমরা একটা সেন্টেন্সেই ব্যবহার করতে পারলাম। সেন্টেন্সের কিছু শব্দ বাদ দিয়েও আমরা করতে পারলাম। যেমন এখানে শি লিভস ইন, তারপরে ইজ এ গার্ল, অর্থাৎ এ গার্ল, এখানে এ গার্ল, শি লিভস ইন, এই কয়েকটি বাদ দিয়ে শুধুমাত্র এগুলো পরিবর্তে একটা ফ্রম একটা প্রিপোজিশন নিয়ে আমরা এটা খুব সুন্দরভাবে করতে পারলাম এবং শুনতেও ভালো লাগছে। শি ইজ ফ্রম রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। এরপরে আছে শি হ্যাজ মেনি ড্রিমস, তার অনেকগুলো স্বপ্ন আছে। ওয়ান অফ হার ড্রিমস ইজ দ্যাট, তার একটি স্বপ্ন হলো ওয়ান ডে শি উইল হ্যাভ হার own identity and support her family. এবং একদিন সে তার একটা নিজের পরিচয় থাকবে এবং তার ফ্যামিলিকে সে সাপোর্ট দিবে, এটা তার স্বপ্ন। ঠিক আছে, তো এটিকে আমরা এভাবে করতে পারি, তার অনেকগুলো স্বপ্নের মধ্যে among many of her dreams, তার অনেকগুলো স্বপ্নের মধ্যে দ্য লং চ্যারিস্ট, তার দীর্ঘদিন লালিত যে স্বপ্নটি, ওয়ান ইজ টু এস্টাবলিশ হার আইডেন্টিটি, তার দীর্ঘ লালন করা স্বপ্নটি হলো তার নিজের পরিচয় প্রতিষ্ঠা করা। তা অনেকগুলো স্বপ্নের মধ্যে আমরা কিন্তু পুরো কিছু ওয়ার্ডস বাদ দিয়ে কিছু প্রিপোজিশন যোগ করে, যেমন অ্যামাং মেনি অফ হার ড্রিমস, তা অনেকগুলো স্বপ্নের মধ্যে, এখানে বলা হচ্ছে শি হ্যাজ মেনি ড্রিমস, তা অনেকগুলো স্বপ্ন আছে। এটা না বলে এখানে কি বলা হলো, অ্যামাং মেনি অফ হার ড্রিম, তার অনেকগুলো স্বপ্নের মধ্যে তার দীর্ঘ লালন করা স্বপ্ন, ওয়ান অফ হার ড্রিমস দ্যাট, আরও সুন্দর করে বলা হচ্ছে দ্য লং চেরিস্ট ওয়ান, তার দীর্ঘ লালন করা স্বপ্নটি হলো ইজ টু এস্টাবলিশ হার আইডেন্টিটি, তার পরিচয়টাকে প্রতিষ্ঠা করা। এরপরে আরেকটা হচ্ছে অলসো শি প্ল্যানস টু আর্ন মানি অ্যান্ড হেল্প হার ফ্যামিলি, এবং সে অর্থ উপার্জনও করার পরিকল্পনা করে এবং তার ফ্যামিলিকে সাহায্য করারও পরিকল্পনা করে। এখানে যে কথাটি বলা হয়েছে যে অ্যান্ড সাপোর্ট হার ফ্যামিলি, এই সাপোর্ট হার ফ্যামিলি, যদি একটা ফ্যামিলিকে সাপোর্ট করতে
কেউ চায় তাহলে অবশ্যই তাকে অর্থ উপার্জন করতে হবে। সেই জন্য এখানে আরও কিছু ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে। অলসো শি প্ল্যানস টু আর্ন মানি অ্যান্ড হেল্প হার ফ্যামিলি। এরপরে আছে ডিউ টু poverty sometimes she feels it challenging to fulfill her dream. দারিদ্রতার কারণে মাঝে মাঝে সে এটাকে চ্যালেঞ্জিং বোধ করে তার স্বপ্নটাকে পরিপূর্ণ করার জন্য। এই কথাটিকে মাত্র একটি সেন্টেন্সে এভাবে প্রকাশ করা যায়, বাট ডিউ টু পভার্টি শি ফাইন্ডস ইট চ্যালেঞ্জিং টু ফুলফিল হার ড্রিমস। তো এখানে সামটাইমস যে শব্দটা আছে পুরোটা আমরা এখানে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন এখানে হিয়ার expressions like Purnima is a girl and one of her dreams are removed. On the other hand, expressions like among many of her dreams also but and plants are added. এগুলো যোগ করা হয়েছে। তাই এখানে বলা হচ্ছে যে টু প্যারাফ্রেজ আ টেক্সট ইউ হ্যাভ টু ইউজ সিনোনিমস। আমরা সিনোনিম ব্যবহার করতে পারি, তারপর বাক্য কাঠামো পরিবর্তন করতে পারি, কিছু ওয়ার্ডস যোগ করতে পারি, বাদ দিতে পারি, বাট ইউ ক্যানট চেঞ্জ দ্য ইনফরমেশন অ্যান্ড দ্য অরিজিনাল মেসেজ অফ দ্য টেক্সট। কিন্তু টেক্সটের যে অরিজিনাল মিনিং আছে এটা আমরা কখনোই কিন্তু যে তথ্য আছে, যে ইনফরমেশন মেসেজ, এটা আমরা পরিবর্তন করতে পারবো না। তাহলে উই মে কনক্লুড বাই সেইং দ্যাট প্যারাফ্রেজিং রেফার্স টু সাম টেকনিক্স টু প্রেজেন্ট দ্য সেম আইডিয়াস ইন ডিফারেন্ট ওয়েজ। আমরা এই বলে উপসংহার করতে পারি যে প্যারাফ্রেজিং মানে নতুন করে লেখা যে টেকনিকগুলো আছে সেগুলো বিভিন্নভাবে আমরা উপস্থাপন করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।